নিম্নলিখিত বাক্যগুলি সঠিক হলে হ্যাঁ নতুবা না লেখো। 1 নম্বর প্রশ্ন হলো, আধুনিক সভ্যতার সর্বশ্রেষ্ঠ আবিষ্কার হলো কম্পিউটার। সঠিক উত্তর হবে হ্যাঁ। 2 নম্বর প্রশ্ন, যুগের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য কম্পিউটার শিক্ষার প্রয়োজন হয়। সঠিক উত্তর হবে হ্যাঁ। 3 নম্বর প্রশ্ন, কম্পিউটার হলো একটি দ্রুতগতি সম্পন্ন গণক যন্ত্র। সঠিক উত্তর হবে হ্যাঁ। 4 নম্বর প্রশ্ন, কম্পিউটার গণনার কাজগুলি নির্ভুলভাবে করতে পারে। সঠিক উত্তর হবে হ্যাঁ। 5 নম্বর প্রশ্ন হলো, ইনপুট নির্দেশগুলিকে বিশ্লেষণ না করেই কম্পিউটার ফলাফল প্রদান করে। সঠিক উত্তর হবে না। পরবর্তী প্রশ্ন, মেমোরিতে বিপুল পরিমাণ তথ্য সঞ্চয় করে রাখা যায়। সঠিক উত্তর হবে হ্যাঁ। 7 নম্বর প্রশ্ন, ক্লান্ত না হয়ে একই গতিতে কাজ করার নাম অধ্যবসায়। সঠিক উত্তর হবে হ্যাঁ। 8 নম্বর প্রশ্ন, একই সময়ে বিভিন্ন ধরনের কাজ করার ক্ষমতাকে বহুমুখিতা বলা হয়। সঠিক উত্তর হবে হ্যাঁ। 9 নম্বর প্রশ্ন, কম্পিউটারের নিজস্ব কোনো বুদ্ধি নেই। সঠিক উত্তর হবে হ্যাঁ। 10 নম্বর প্রশ্ন, ভাইরাসের প্রভাবে কম্পিউটারের উষ্ণতা বৃদ্ধি পায়। সঠিক উত্তর হবে হ্যাঁ। উপযুক্ত শব্দ চয়নের মাধ্যমে নিম্নলিখিত শূন্যস্থানগুলি পূরণ করো। 1 নম্বর প্রশ্ন, কম্পিউটারের গতি ড্যাশ এককে পরিমাপ করা হয়। সঠিক উত্তর হবে কম্পিউটারের গতি MIPS এককে পরিমাপ করা হয়। পরবর্তী প্রশ্ন, কম্পিউটারের কাজে বাধা সৃষ্টিকারী ক্ষতিকর প্রোগ্রামগুলির নাম হলো ড্যাশ। সঠিক উত্তর হবে কম্পিউটারের কাজে বাধা সৃষ্টিকারী ক্ষতিকর প্রোগ্রামগুলির নাম হলো ভাইরাস। পরবর্তী প্রশ্ন, বই প্রকাশনা সংক্রান্ত কাজগুলি ড্যাশ নামে পরিচিত। সঠিক উত্তর হবে বই প্রকাশনা সংক্রান্ত কাজগুলি DTP নামে পরিচিত। চার নম্বর প্রশ্ন, কম্পিউটার নির্ভর ড্যাশ মেশিন থেকে টাকা তোলা যায়। সঠিক উত্তর হবে কম্পিউটার নির্ভর ATM মেশিন থেকে টাকা তোলা যায়। 5 নম্বর প্রশ্ন, কম্পিউটার নিয়ন্ত্রিত ড্যাশগুলি দূরদর্শনের অনুষ্ঠান সম্প্রচার করে। সঠিক উত্তর হবে কম্পিউটার নিয়ন্ত্রিত উপগ্রহগুলি দূরদর্শনের অনুষ্ঠান সম্প্রচার করে। 6 নম্বর প্রশ্ন, স্ক্যানার একটি ড্যাশ যন্ত্র।
সঠিক উত্তর হবে স্ক্যানার একটি ইনপুট যন্ত্র। 7 নম্বর প্রশ্ন, সিপিইউ একটি ড্যাশ যন্ত্র। সঠিক উত্তর হবে সিপিইউ একটি প্রসেসিং যন্ত্র। 8 নম্বর প্রশ্ন, প্রিন্টার এক প্রকার ড্যাশ যন্ত্র। সঠিক উত্তর হবে প্রিন্টার এক প্রকার আউটপুট যন্ত্র। 9 নম্বর প্রশ্ন, কম্পিউটারের সঙ্গে যুক্ত যন্ত্রাংশগুলিকে ড্যাশ বলা হয়। সঠিক উত্তর হবে কম্পিউটারের সঙ্গে যুক্ত যন্ত্রাংশগুলিকে হার্ডওয়্যার বলা হয়। একগুচ্ছ প্রোগ্রামের সমষ্টিকে ড্যাশ বলা হয়। একগুচ্ছ প্রোগ্রামের সমষ্টিকে সফটওয়্যার বলা হয়। সঠিক উত্তরটি নির্বাচন করো। কম্পিউটার একটি দ্রুত গতি সম্পন্ন না ধীর গতি সম্পন্ন গণক যন্ত্র। সঠিক উত্তর হবে কম্পিউটার একটি দ্রুত গতি সম্পন্ন গণক যন্ত্র। কম্পিউটার ইনপুট না আউটপুট নির্দেশগুলিকে বিশ্লেষণ করে। সঠিক উত্তর হবে কম্পিউটার ইনপুট নির্দেশগুলিকে বিশ্লেষণ করে। 3 নম্বর প্রশ্ন, মাউস না প্রিন্টার একটি ইনপুট যন্ত্র। সঠিক উত্তর হবে মাউস একটি ইনপুট যন্ত্র। 4 নম্বর প্রশ্ন, কিবোর্ড না স্পিকার একটি আউটপুট যন্ত্র। সঠিক উত্তর হবে স্পিকার একটি আউটপুট যন্ত্র। 5 নম্বর প্রশ্ন, হার্ডওয়্যার না সফটওয়্যারকে আমরা স্পর্শ করতে পারি না। সঠিক উত্তর হবে সফটওয়্যারকে আমরা স্পর্শ করতে পারি না। 6 নম্বর প্রশ্ন, কম্পিউটার সিস্টেমটি প্রধানত 2টি না 3টি অংশ নিয়ে গঠিত হয়। সঠিক উত্তর হবে কম্পিউটার সিস্টেমটি প্রধানত 3টি অংশ নিয়ে গঠিত হয়। 7 নম্বর প্রশ্ন, মনিটর না সিপিইউ হলো কম্পিউটারের হৃৎপিণ্ড বা মস্তিষ্ক। সঠিক উত্তর হবে সিপিইউ হলো কম্পিউটারের হৃৎপিণ্ড বা মস্তিষ্ক। 8 নম্বর প্রশ্ন হলো, মাদারবোর্ড এক প্রকার হার্ডওয়্যার না সফটওয়্যার। সঠিক উত্তর হবে মাদারবোর্ড এক প্রকার হার্ডওয়্যার। 9 নম্বর প্রশ্ন, এমএস ওয়ার্ড না ডিভিডি এক প্রকার সফটওয়্যার। সঠিক উত্তর হবে এমএস ওয়ার্ড এক প্রকার সফটওয়্যার। 10 নম্বর প্রশ্ন, কম্পিউটার প্রতি সেকেন্ডে না ঘন্টায় 10 লক্ষেরও বেশি নির্দেশ পালন করতে পারে। সঠিক উত্তর হবে কম্পিউটার প্রতি সেকেন্ডে 10 লক্ষেরও বেশি নির্দেশ পালন করতে পারে। 1 নম্বর প্রশ্ন, কম্পিউটার কি? কম্পিউটার হলো এমন একটি দ্রুত গতি সম্পন্ন গণক যন্ত্র যেটি আমাদের দেওয়া ইনপুট নির্দেশগুলিকে গ্রহণ করে সেগুলিকে বিশ্লেষণ করে অর্থপূর্ণ ফলাফল আউটপুট দেয়।
এবং ফলাফলগুলিকে মেমোরিতে সঞ্চয় করে রাখে তাকে কম্পিউটার বলে। 2 নম্বর প্রশ্ন, কম্পিউটারের প্রধান দুটি কার্য লেখো। কম্পিউটারের প্রধান দুটি কার্য হলো 1. ব্যবহারীর কাছ থেকে ইনপুট নির্দেশগুলিকে গ্রহণ করা, 2. ইনপুট নির্দেশগুলিকে বিশ্লেষণ করা। 3 নম্বর প্রশ্ন, কম্পিউটারের 3টি বৈশিষ্ট্য সুবিধাগুলি উল্লেখ করো। 1. গতি, হিসেব নিকেশ বা তথ্য বিশ্লেষণ সংক্রান্ত যে কোনো কাজে মানুষ চাইতে কম্পিউটার অতি দ্রুত গতিতে করতে পারে। কাজ করার এই গতি MIPS এককে পরিমাপ করায়, অর্থাৎ একটি কম্পিউটার প্রতি সেকেন্ডে 10 লক্ষেরও বেশি নির্দেশ পালন করতে পারে। 2. নির্ভুলতা, 3. সঞ্চয় ক্ষমতা। 4 নম্বর প্রশ্ন, আধুনিক কম্পিউটারের প্রধান অংশ কয়টি ও কি কি? আধুনিক কম্পিউটারের প্রধান অংশ 3টি। 1. ইনপুট যন্ত্র, 2. প্রসেসিং যন্ত্র, 3. আউটপুট যন্ত্র। 5 নম্বর প্রশ্ন, মানব সভ্যতার বিকাশে যে সমস্ত ক্ষেত্রগুলিতে কম্পিউটার ব্যবহৃত হয় তাদের যে কোনো 8টির নামের তালিকা তৈরি করো। সঠিক উত্তর হবে শিক্ষাক্ষেত্রে, চিকিৎসার কাজে, বিজ্ঞান গবেষণায়, ব্যবসায়িক কাজে, প্রকাশনার কাজে, যোগাযোগ ব্যবস্থায়, ইঞ্জিনিয়ারিং শিল্পে ও আইন আদালতে। কো স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। ATM, টাকা তোলার যন্ত্র, DTP, প্রকাশনা সংক্রান্ত কাজ, MIPS, কম্পিউটার গতি পরিমাপক একক, ভাইরাস, ক্ষতিকারক প্রোগ্রাম, CPU, প্রসেসিং যন্ত্র, মনিটর, আউটপুট যন্ত্র, মাউস, ইনপুট যন্ত্র। 7 নম্বর প্রশ্ন, শিক্ষা সংক্রান্ত কাজে কম্পিউটারের ব্যবহারগুলি উল্লেখ করো। শিক্ষা সংক্রান্ত কাজে কম্পিউটার ব্যবহারগুলি হল পরীক্ষার উত্তর মূল্যায়ন, মার্কশিট তৈরি, পরীক্ষা প্রস্তুতি, প্রবেশিকা পরীক্ষা কিংবা ভর্তি সংক্রান্ত কাজে কম্পিউটার ব্যবহৃত হয়। 8 নম্বর প্রশ্ন, চিকিৎসা সংক্রান্ত কোন কোন কাজে কম্পিউটার সাহায্য করে? সঠিক উত্তর হবে রোগ নির্ণয়, রোগীর রেকর্ড সংরক্ষণ, সিটি স্ক্যান, MRI, আল্ট্রাসোনোগ্রাফি ও বাইপাস সার্জারি কাজে কম্পিউটার ব্যবহার লক্ষ্য করা যায়। 9 নম্বর প্রশ্ন, হার্ডওয়্যার ও সফটওয়্যারের সংজ্ঞা দাও। যে সমস্ত যন্ত্রাংশ নিয়ে কম্পিউটারের সিস্টেম তৈরি হয় তাদের হার্ডওয়্যার বলা হয়। কম্পিউটারের নিজের কোনো বুদ্ধি নেই, এমনকি চিন্তা ভাবনা করার ক্ষমতাও তার নেই। যেমন নির্দেশ দেওয়া হয় সেই মতো সেটি কাজ করে। এই নির্দেশগুলিকে আমরা বলি প্রোগ্রাম। এইভাবে অনেক প্রোগ্রামের সমষ্টিকে বলা হয় সফটওয়্যার। 10 নম্বর প্রশ্ন, কম্পিউটার শিক্ষার প্রয়োজনীয়তা কী? আধুনিক সভ্যতার সর্বশ্রেষ্ঠ অবদান হল কম্পিউটার। শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা, পরিবহন, যোগাযোগ ব্যবস্থা, বিনোদন, বিজ্ঞান ও প্রযুক্তি, মহাকাশ গবেষণা প্রভৃতি ক্ষেত্রে এটির ব্যবহার আমাদের জীবনের